আমরা কিভাবে কি করব এইটার গাইডলাইন আমরা ইনশাল্লাহ এখন দিব। তো আলহামদুলিল্লাহ আমরা চাই, হ্যাঁ, আপনাদেরকে একটু বলে রাখি, আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা জেলা ভিত্তিক লিস্ট করেছি। জেলা বিভাগ আমাদের করা হয়েছে, শুধু আমরা এখানে জায়গা মতো বসায় দিব জিনিসগুলা। অর্থাৎ আমাদের যেমন মিরপুরে আমাদের একজন রাকি আছে, এটা আমাদের ওয়েবসাইটে পাবেন। আইইউএম এর ওয়েবসাইটে গেলে অন্যান্য এই অফলাইন কার্যক্রম আইইউএম এর তত্ত্বাবধানে, এই আইইউএম থেকে ট্রেনিংপ্রাপ্ত রাকি। তো আমরা এখানে চাচ্ছি যে আমাদের সমস্ত জেলাতেই আমরা যাতে রাকি দিতে পারি, আমাদের সেই নিয়েতেই মূলত হচ্ছে আপনাদের এই কোর্স। তো এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই পরীক্ষা দিবেন, অন্যকেও দাওয়াত দিবেন যাতে কেউ পরীক্ষা মিস না করে। আমরা পরীক্ষার পরেই আপনাদেরকে একটা ফর্ম ছেড়ে দিব, যারা যেই জেলাতে রাকি হিসেবে কাজ করতেছেন তাদের লিস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। এটা এখন না, আমরা পরীক্ষার পরে, পরীক্ষার যারা দিবেন পরীক্ষা যারা দিবেন তাদেরকে আমরা স্টুডেন্ট হিসেবে কাউন্ট করব। পরীক্ষা দেওয়ার পরে আমরা একটা ফর্ম ছাড়বো। তো যারা যারা আগ্রহী হবেন তাদেরকে আমরা এখানে লিস্ট আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, এবং আমাদের এখান থেকেও ইনশাল্লাহ আপনাদের কাছে রুগী যাবে। এবং আমাদের কাছ থেকেও যদি ওই জেলায় কেউ যোগাযোগ করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রেফার করব। তো এই জন্য পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা না দিলে আসলে আমরা সামনে আগাতে পারবো না। এই জন্য সবাইকে বলে দিবেন যে যে করেই হোক আরো মনে হয় 3-4 দিন আছে। আল্লাহ, আচ্ছা তাহলে এখন আমাদের কিছু সেন্টারের ক্ষেত্রে আমরা নাম দিয়েছিলাম রুকিয়া আম্মা সেন্টার। এখানে ডাবল হয়ে গেছে, আচ্ছা। রুকিয়া আম্মা সেন্টার, আপনারা আপনাদের মতো যারা সেন্টার দিবেন নিজেদের মতো করে নাম দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা কিছু ক্ষেত্রে আম্মা সেন্টার দিয়েছিলাম। সেটা হলো যে আমাদের যেহেতু রুকিয়া আম্মাটাই আমাদের মেইন, এই কারণে ওটার সাথে মিল রেখে আমরা রুকিয়া আম্মা সেন্টার দিয়েছিলাম। তো আপনারা চাইলে এইভাবেও নাম রাখতে পারেন বা অন্য কোনো নামও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সেশন চার্জের ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। আমাদের সাথে যারা কানেক্টেড থাকবেন তারা সর্বোচ্চ, যেটা মানে সর্বোচ্চ লেখা থাকে না, সর্বোচ্চ খুচরা মূল্য, তো আমাদের ক্ষেত্রেও সর্বোচ্চ সেশন চার্জ আমরা একটা নির্ধারণ করেছি। এইটাই আপনারা, আমাদের এইটা দিয়ে চলতেছে আমাদের অনলাইন অফলাইনে, এবং আপনারাও এইটাই দিয়ে চালাবেন। এটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চটা কেমন, যে এইভাবে ভাগ করে নেবেন যে রুকিয়া আম্মা সেশন চার্জ, এইটা সর্বোচ্চটা হচ্ছে 1,000 টাকা। এইটা 2-3 ঘন্টা হইতে পারে, আর যতবার লাগে। কোন আপনারা অনেক অনেক রুকিয়া যখন যখন করছেন দেখছেন যে অনেকের একবার হয়ে যায়, অনেকে দুইবার হয়, অনেকে তিনবার হয়। যে 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 কয়বারে লাগুক, রুকিয়া আম্মার জন্য আপনার সেশন চার্জ নেবেন সর্বোচ্চ 1,000 টাকা। এটা গ্রাম ভেদে কখনো 100 টাকা হইতে পারে, 200 টাকা হইতে পারে, কিন্তু সর্বোচ্চ 1,000 টাকা। এটা যে কয়বার লাগে, যে কয় ঘন্টা লাগে আর কি। না না, মোবাইলে পরীক্ষা দিবেন। এটা আমাদের মান্ডার ছাত্রদের জন্য। মান্ডার ছাত্ররা যারা আছে ওনারা প্রায় 30-40 জন আছেন। ওনাদের তো যে মোবাইল ব্যবহার করতে পারে না, তো ওই জন্য বলছে যে আমাদের ওখানে ল্যাপটপ আছে, ওই জন্য। বাকি মোবাইল পরীক্ষাতে আপনার মোবাইল দিয়ে দিবেন। মোবাইল ল্যাপটপ যে কোনো দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে যেটা বললাম যে রুকিয়া আম্মা, আচ্ছা এখন একজন রুগী আপনার কাছে আসলো, আসার পরে আপনি দেখলেন যে তাকে রুকিয়া আম্মা করলেন, কোনো প্রবলেম ধরা পড়লো না, তাইলে তার এটি সর্বোচ্চ চার্জ। এর এর পরে বাকিগুলো আর করার প্রয়োজন নাই। সর্বোচ্চ ধরেন একবার দুইবার করলেন, দুইবার করার পরেও দুইবার ধরেন 2-3 ঘন্টা করে করলেন, দেখলেন যে না কোনো প্রবলেম নাই, কোনো সেরের সমস্যাও নাই, কোনো শয়তানের সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তাহলে তার এটাতেই তার কাজ শেষ। তাহলে আর পরের স্টেপে যাওয়ার প্রয়োজন নাই। কারণ সবচেয়ে বড় বিষয় হলো যে কবিরাজ এবং আমাদের পার্থক্য হলো, কবিরাজরা জোর করে রোগী বানাবে। কবিরাজের কাছে সুস্থ লোকে নিয়ে যাবেন, বলবেন যে ওর উপরি দোষ আছে, 4টা জিন আছে, 8টা পরি আছে, অনেক কিছু বলবে। কিন্তু তো আমাদের তো কন্ট্যাক্ট আল্লাহর সাথে। হ্যাঁ, তো এই জন্য আমরা তো আল্লাহর সাহায্য নিব। তো এই জন্য আমরা কারোর সাথে প্রতারণা করব না। আমরা যে ঠিক আছে রুকিয়া আম্মাতে একবার দুইবার করলাম, কোনো প্রবলেম নেই, বলে দেবে না আপনার কোনো প্রবলেম নেই, আপনি হেফাজত আমল করতে থাকেন, আপনার জন্য একটাই আমল হেফাজত আমল, শেষ। এখন যদি দেখা যায় না তার আসলে সমস্যা দেখা দিচ্ছে, যে যে কোনো সমস্যা হোক, সেরের সমস্যা হোক, বদনজরের সমস্যা হোক, বা শয়তানের সমস্যা হোক, তাহলে আমরা যেটা, তাহলে আমাদের পরবর্তী সেশনগুলো লাগবে। আচ্ছা, তাহলে পরবর্তী সেশনের ক্ষেত্রে আমরা এটা সর্বোচ্চ, যে তওবার জন্য 500, এই কিতালের জন্য 500, হার্কের জন্য 500। তাহলে পরবর্তী জন্য আমরা এইভাবে ভেঙে ভেঙে না নিয়ে আমরা তিনটা মিলে 1,500 টাকা নিয়ে নিতে পারি, এবং এইটা তার সাথে ক্লিয়ার থাকতে হবে। যে দেখেন আমাদের এখানে সিস্টেম হলো এইটা, দেখেন অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যখন মানুষ যায় তখন সে কিন্তু জানে যে হ্যাঁ এখানে ফি এত টাকা। তো এইটা জানে দেখে কিন্তু তার মানে দিলের ভিতরে ভয় লাগে না। কিন্তু কোনো যদি এরকম হয় যে ডাক্তারের কাছে তারপর ভয় থাকে, কয় টাকা জানি বিল হয়, কয় টাকা জানি বিল হয়, তাহলে তো ওর মনে করেন যে এমনিতেই ও রোগী হয়ে যাবে আর কি। তাইলে আমরা যেটা করব,
যে এই রুকিয়া আম্মাতে যদি হয়ে যায় আর নিব না, তাহলে এটাই শেষ। যদি ধরা পড়ে তখন ওনাকে বলবো, দেখেন আপনার তো রুকিয়া আম্মাতে সমস্যা ধরা পড়েছে, আপনার আরও 3টা সেশন লাগবে, 3টা সেশন 500 টাকা করে, 1500 টাকা লাগবে। এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের কি দাঁড়াইলো, যে মোট আমাদের দাঁড়াইলো হচ্ছে 2500 টাকা, অর্থাৎ এটা সর্বোচ্চ অ্যামাউন্ট। মানে যদি কারো পুরা ট্রিটমেন্ট প্রয়োজন হয়, পুরা ট্রিটমেন্ট, সেটা যদি 4 দিন লাগুক 5 দিন লাগুক, কারণ একজন রোগী আমার আমার কাছে যখন চলে আসবে তখন এটা আমার জিম্মাদারি হয়ে যাবে। তখন আসলে কিন্তু টাকার সাথে আর সম্পর্ক হয় না, তখন সম্পর্কটা হয় হচ্ছে মানে তার সমস্যাটা দূর করে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আমরা তখন আমরা টাকা হিসাব করব না, আমরা সেবা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই বিষয়টা বোঝা গেছে কিনা, ফিসের বিষয়টা, যে আমরা ফিস কত নিব, সর্বোচ্চ ফিস কত নিব, বিষয়টাকে ক্লিয়ার কিনা একটু বলেন, জানান তো। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো যে আপনারা প্রথম 10-20টা রুকিয়া সম্পূর্ণ ফ্রিতে করবেন, কমসে কম 10টা রুকিয়া। হ্যাঁ, এখানে 1 টাকাও চার্জ নেবেন না। বিষয়টা এরকম যে কেউ যখন শিখে ইন্টার্নি করে, ইন্টার্নি করলে কিন্তু ভার্সিটিকে আরও টাকা দেওয়া লাগে। তো এই জন্য আপনাদের কাজ হলো কমসে কম 20টা রুগী খুঁজে বের করে নিজ গরজে ফ্রিতে রুকিয়া করবেন। এটা কেন? এটা আপনার এক্সপিরিয়েন্সের জন্য। তো ওই ওই সময় পারলে আপনি আর রোগীর টাকা দিবেন, যে রোগী আমার কাছে আসছে, দেখে আমি শিখতে পারতেছি। অন্তত 10-20টা রোগী যখন আপনার এই কমপ্লিট হয়ে যাবে, এবং এর ভিতরে 2-4টা শয়তান হাজির হবে, এবং 2-4-5টা শয়তান আপনি মারবেন, সরি মানে শয়তানকে তাড়াবেন, যখন এই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে, এরপরে আপনি আস্তে আস্তে ফিস নেওয়া শুরু করবেন। শুরুতেই কোনো ফিস নেবেন না। এটাও দিতে পারেন, কিন্তু মানে বিষয়টা এরকম না হয় যে এর বেশি না না হয় আর কি। হ্যাঁ, মানে এটা, কারণ আমি তো এটা বলছি শহরের কথা, গ্রামে হলে তো আরো কম হবে। আপনি এটাকে একটা সহজ ফিস আপনি দিয়ে দিবেন, অনেক সময় খুশি হয়ে দিবেন, হইলে অনেকের জন্য কঠিন হয়ে যাবে আর কি। হ্যাঁ, বাকি হচ্ছে যে ফিসটা যাতে আপনার টার্গেট ক্রস না করে, এরকম না হয়, এটা গুরুত্বপূর্ণ আর কি। কারণ এটা হচ্ছে একটা লেনদেন, লেনদেনের ক্ষেত্রে যদি জানে কি বলে, মানে রোগী যদি জানে আমার কয় টাকা খরচ হবে, আর ডাক্তারও যদি জানে আমার কয় টাকা ইনকাম হবে, তাহলে হবে বিষয়টা দুজনের জন্য সহজ। কারণ অনেক সময় যে যা খুশি হয়, তখন সে মানে অনেক সময় তার জন্য এটা বিব্রতকর অবস্থার পরিস্থিতি হয়ে যায়, সে কয় টাকা দিবে আসলে। তো এটা আপনারা এলাকা ভিত্তিক, আপনাদের ওই এলাকায় কোথাও 200 টাকা হবে, কোথাও 300 টাকা, কোথাও 500 টাকা হবে, এটা আপনারা ফিক্সড করে নিতে পারেন না, কিন্তু আমরা এটা সর্বোচ্চটা, এটা এটা যাতে ক্রস না করে আর কি। আচ্ছা, এবার আচ্ছা আমাদের রাকিদের বৈশিষ্ট্য নিয়ে আমাদের আকবর ওস্তাদ আলহামদুলিল্লাহ অনেক রাকিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আকবর ওস্তাদ নিয়েছেন, ওখান থেকে আপনারা ম্যাক্সিমাম জিনিস পেয়ে যাবেন। তো এখানে আমি কয়েকটা জিনিস উল্লেখ করছি। একটা হচ্ছে আকিদা বিশুদ্ধ হওয়া, হ্যাঁ, এবং কোনো তাবিজ কবজের প্রতি আমরা যাব না। তারপরে হচ্ছে যে আমানতদারি হওয়া, নিয়মিত ইবাদত হওয়া। যেহেতু আমরা রুকিয়া করতেছি, শয়তানের সাথে যুদ্ধ করতে হবে, আমাদের আল্লাহ, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে ভালো রাখতে হবে। আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, তাহলে আমার দিয়ে কোনো কাজ হবে না। এরকম মনে না করা যে আমাকে অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে গেছে, এরকম মনে না করা। কারণ অনেক সময় দেখবেন রুকিয়া করতে করতে শয়তান হাজির হচ্ছে, শয়তান মার খাচ্ছে, তো তখন অনেক সময় শয়তানই ধোকা দিবে যে তুই তো মনে হয় অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিস। না, এই ক্ষমতা তো সব আল্লাহর থেকে, সমস্ত ক্ষমতা আল্লাহর থেকে, সমস্ত ক্ষমতা কোরআন থেকে। তো এই জন্য আমরা নিজেকে বারবার ইসলাহ করব যে না, আমি তো এটা আল্লাহর জন্য করতেছি। নারী রোগীর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে মাহরাম ছাড়া চিকিৎসা করা সম্পূর্ণ নিষেধ, এবং অবশ্যই সে পর্দার ভিতরে হইতে হবে। মনে রাখতে হবে যে রুকিয়া একটা এবাদত, কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করে শোনানো, দুটি এবাদত, এইটা যাতে ব্যবসায় পরিণত না হয়। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে, শেফা আল্লাহর কাছ থেকে আসবে। রোগীর আস্থা অর্জন করা, রোগীকে বিব্রত না করা। হ্যাঁ, ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য গ্রুপে প্রশ্ন করা দরকারি হলে। আচ্ছা, তারপরে এই আমাদের এখানে আরেকটা বাদ হয়ে গেছে, কোনটা জানি, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, রোগীর গোপনীয়তা রক্ষা করা, যে রোগীকে ভিডিও না করা, রুকিয়া চলাকালীন ভিডিও না করা। কোনো যদি পুরুষ হয়, সেক্ষেত্রে মনে করেন যদি কোনো পুরুষ অনুমতি দেয়, সেক্ষেত্রে আপনি ভিডিও করতে পারেন, কিন্তু আপনি গোপনে ভিডিও করবেন আর এটা অনলাইনে ছাড়বেন, এটা রোগীর পারমিশন ছাড়া সম্পূর্ণ হারাম হয়ে যাবে, এবং এটা আমরা বিলকুল করব না।
কোনো যদি অডিও আমাদের রাখতে হয় সেক্ষেত্রে অডিও ভিডিও যেটাই হোক, অবশ্যই সেটা পুরুষ হইতে হবে। তার অনুমতি নিতে হবে যে হ্যাঁ আপনার এই ভিডিওটা আমরা চাচ্ছি যে আমরা সংগ্রহ করার জন্য। যদি অনুমতি দেয় তাহলেই কেবলমাত্র আপনি সংগ্রহ করতে পারবেন, নাহলে এটা আমানতের খেয়ানত হবে। এটা নেকির পরিবর্তে এটা গুনাহের কারণ হবে। এটা আপনারা জানেন যে কারো অনুমতি ছাড়া কারো ছবি তোলা কিন্তু জায়েজ নাই, মানে এটা কিন্তু শরীয়তসম্মত না। ঠিক একইভাবে কারো অনুমতি ছাড়া কারো ভিডিও ধারণ করা এটাও কিন্তু মানে আনএথিক্যাল, সামাজিকভাবে ধর্মীয়ভাবেও কিন্তু এটা কি শরীয়তসম্মত হবে না। তো এই জন্য অবশ্যই কি কারো ছবি ভিডিও করার আগে তার অনুমতি নিয়ে নিতে হবে, এবং ওটা অবশ্যই পুরুষ হতে হবে। মহিলাদের তো ভিডিও করাই যাবে না। আচ্ছা, আমরা একটা রেজিস্টার মেনটেন করতে পারি। এই ধরনের রেজিস্ট্রি খাতা আছে এইটা, অথবা যে হাফ যে খাতাগুলো আছে হাফ রেজিস্টার, যেগুলো অর্ধেক, এগুলো মেনটেন করতে পারি, কোনো সমস্যা নাই। তো যেখানে আমরা ইনশাআল্লাহ এই রোগীর বিবরণগুলো আমরা তুলে ধরবো। মানে আমরা এখানে নোট নিয়ে রাখতে পারি, যেমন ধরেন আমরা প্রত্যেকটা রোগীকে একটা সিরিয়াল নাম্বার দিলাম, যে মানে আপনি এই কালপশু বা একটা খাতা কিনে রাখতে পারেন। এটা হাফ খাতা হলে সুবিধা হয়, অনেক সময় বহন করার সুবিধা। একটা খাতা রাখলেন, এখানে আপনি একটা সিরিয়াল নাম্বার দিলেন যে 1 নম্বর রোগী আমার। রোগীর নাম ও বয়স উল্লেখ করলেন, সংক্ষেপে সমস্যাগুলো উল্লেখ করলেন। এরপরে রুকিয়ার সময় ও তারিখ, কয়টার সময় করছেন, কোন তারিখে করছেন, এটা লেখা রাখেন। এরপর হচ্ছে প্রভাব বা ইফেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে তার মানে রুকিয়া করার সময় কি কি ইফেক্ট দেখা যাচ্ছিল এটা সংক্ষেপে লিখে রাখেন। আর যদি মানে পেমেন্ট হয় তাহলে পেমেন্ট করছে কিনা, পেমেন্ট বাকি আছে কিনা এটা লিখে রাখতে পারেন। আর হচ্ছে ফলো আপ, পুনরায় কবে রুগী আসবে এটাও লিখে রাখতে পারেন। মন্তব্য, পরামর্শ, হ্যাঁ, এই কবে কোন সেশনটা নেওয়া হয়েছে এগুলো লিখে লিখে রাখবেন ইনশাল্লাহ। তাহলে এখানে এইভাবে একটা রেজিস্টার খাতা মেনটেন করতে পারেন। তাহলে যেটা হবে যে আপনার রোগীদের একটা হিসাব থাকবে, এবং 6 মাস পরেও যদি আপনি কোনো একজন রোগী আসে, তো আপনি তার সিরিয়াল নাম্বারটা বের করে তার ডিটেলস আপনি জানতে পারবেন যে হ্যাঁ এই রোগীকে আমি একবার রুকিয়ে করেছিলাম বা এই অবস্থা আর কি। তো এই জন্য আমরা মানে একটা রেজিস্টার খাতার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এটা মেনটেন করা, একটা ফাইল মেনটেন করা অবশ্যই চেষ্টা করব, যাতে রোগীর ডিটেলস আমার কাছে থাকে। আচ্ছা, এখন আমরা অবশ্যই অবশ্যই একটা বিষয় দেখেন, যে অ্যালোপ্যাথিক ডাক্তারদের ক্ষেত্রে আপনারা কোন ডাক্তারকে বেশি পছন্দ করেন? যেই ডাক্তার আপনাকে বিষয়গুলো বুঝায় দেয় যে আপনার এই সমস্যা হয়েছে, এইটা সমস্যাটা হয়েছে ব্লাডের কারণে, বা এই সমস্যা হয়েছে আপনার হার্ট দুর্বলের কারণে, বা এই সমস্যাটা মূলত হয়েছে আপনার ডায়াবেটিসের কারণে, আর ডায়াবেটিস থেকে এই সমস্যা, এই সমস্যার কারণে এই সমস্যা। আর আমি যে 3টা ওষুধ দিলাম এই 3টা ওষুধের এইটা আপনার কাজ করবে ডায়াবেটিসের জন্য, এটা কাজ করবে প্রেশারের জন্য, এটা কাজ করবে আপনার যেই প্রবলেমটা নিয়ে আসছেন এটার জন্য। এই যে কোনো একজন ডাক্তার যদি আমাকে সুন্দর করে বিষয়টা বোঝায় দেয়, তাহলে কিন্তু আমার কাছে ওই ডাক্তারকে সবচেয়ে বেস্ট মনে হয়। বিষয়টাকে বুঝতে পারছেন কিনা? তাহলে আমরাও এরকম রুকিয়ার ক্ষেত্রে তাকে যথেষ্ট পরিমাণ আমল শিখাই দিব। কারণ রুকিয়ার কবিরাজ আমি প্রথমেই বলছি, কবিরাজের ভিতরে সব ভোগীযোগী। কবিরাজের ক্ষেত্রে অর্ধেক পকেটে রাখবে, অর্ধেক বাইরে রাখবে, অর্ধেক শিয়া শিয়া বলবে, অর্ধেক আলি আলি বলবে, আর অর্ধেক কোরআন পড়বে। হ্যাঁ, কিন্তু রুকিয়ার ভিতরে তো কোনো জিনিস মনে মনে পড়াই শরীয়ত সম্পূর্ণ না, সমস্ত কিছু জোরে জোরে পড়তে হবে। তাহলে আমরা একজন রোগীর কাছে যদি 500 টাকা নেই, তো আমরা তাকে অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া দিব। তো আপনাদের জন্য আমরা কিছু হাদিয়া খুব কম দামে আমরা ব্যবস্থা করছি। যেমন 1 নম্বরে হাদিয়াটা হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম পাইকারি, পাইকারি আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এটা হোলসেল রেট। এটা আপনারা নিজেরা ছাপাইতে গেলেও 10 টাকার উপরে পড়বে। আর ফটোকপি করে দিলে তো স্টিকার থাকবে না। এই যে বাধ্যতামূলক হেফাজতের আমল, এটা সবাইকে অবশ্যই অবশ্যই 1 কপি দিবেন। আচ্ছা, এইটা দিয়ে বোঝাই দিতে হবে তাকে, তাকে হেফাজতের আমলের উপরে উঠাই দিতে হবে। কারণ হইল যে মানে আমার তো উদ্দেশ্য হইল তাকে আল্লাহর সাহায্য নিয়ে সুস্থ করে তোলা, এবং সে যাতে বারবার অসুস্থ নয় তাকে বিষয়টা ক্লিয়ারলি বোঝাই। দেখেন, শয়তানের আক্রমণ তো হবেই। শয়তানের আক্রমণ ঠেকানোর জন্য সুন্নাহ পদ্ধতি হলো সকাল সন্ধ্যার হেফাজতের আমল। আজকে আপনি আসছেন রুকিয়া করেন, আপনি প্রত্যেকদিন আসবেন না, তাহলে আপনার সেফটি কে দিবে? তাহলে আপনার সেফটি হইলো এই হেফাজতের আমল। এই হেফাজতের আমল যদি আপনি রেগুলার করেন তাহলে ইনশাআল্লাহ এই সমস্যা আর হবে না। তাহলে দেখেন, একটা তো হলো যে আপনি তেলাওয়াত করলেন আপনার নেকি হইলো, সে শুনলো আপনার নেকি হইলো, আবার আপনি তাকে একটা আমলের উপর উঠাই দিচ্ছেন। তাহলে দেখেন এখানে শুধু যদি আমি সূরা ইখলাসের কথা বলি, সূরা ইখলাসে 3 বার সকাল বিকাল যদি পড়ে তাহলে কি হবে? আপনার আপনার আমল নামায় মনে করেন যে সকালে 1 খতম বিকালে 1 খতম কোরআনের নেকি আপনি পেয়ে গেলেন। প্রত্যেকটা হরফে তো নেকি আছে, কিন্তু তো সবগুলো অনেক বড় বড় আমল আর কি। তাহলে ধরেন আপনার আমল নামায় একজন রোগীর কাছ থেকে অর্থ আসা বন্ধ হইলো, কিন্তু আমল আসা বন্ধ হইলো না। তাইলে এইটা আপনারা 100-150 করে কিনে রাখবেন, এইটা বাধ্যতামূলক সবাইকে দিবেন এই হাদিয়াটা।
দিয়ে বলবেন যে এটা লাগায় রাখবেন এমন জায়গা যেখান থেকে দেখা যায়, এবং এটা আপনার সকাল বিকাল পুরো পরিবার বাধ্যতামূলকভাবে আমল করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2 নম্বরে আপনি আর একটা হাতিয়ে দিবেন, এই টয়লেটের একটা সেট স্টিকার। এটা আমরা বানাইছি রুকিয়ার জন্যই। কেন? আপনারা যখন রুকিয়ার লাইনে যাবেন দেখবেন যে শয়তান অধিকাংশ সময় 90% ক্ষেত্রে আক্রমণ করে টয়লেট থেকে। হ্যাঁ, তো টয়লেট হলো শয়তানের আবাসস্থল। আর আজকে আমি তো শুরুর দিকে বলেছিলাম যে আজকে আমরা ঘরে ঘরে টয়লেটকে আমাদের রুমমেট বানায় নিছি, যার কারণে আমাদের ঘরে ঘরে শয়তানের সমস্যা। তো টয়লেট, স্মার্টফোন, তো টয়লেট একটা অন্যতম কারণ। তো এই জন্য এই স্টিকারটা দিয়ে দিবেন। এই একটা সেট, এই দুইটা মিলে 8 টাকা। তাহলে এটা কি, এই স্টিকারটা লাগাবে টয়লেটের ভিতরে, যেখানে বসলে টয়লেটে বসলে দেখা যায়। আর এই স্টিকারটা লাগাবে টয়লেটের বাইরে, যেহেতু এখানে আরবি লেখা আছে। তাহলে এখানে কি আছে, যে টয়লেটে ঢোকার দোয়াটা পড়ে গেল, গেটের বাইরে এমন জায়গা থাকলো যে গেট ঢোকার সময় দেখা দেখা হয়। আচ্ছা, এবার যখন টয়লেট ঢুকে গেল, তাহলে দেখেন এই লেখা আছে টয়লেট হচ্ছে শয়তানের ঘর, তাই ভিতরে ঢোকার আগে অবশ্যই দোয়া পড়ুন, তা না হলে শয়তান আপনাকে দেখতে পায়। কেউ চায় না টয়লেট করার সময় কেউ তার দিকে তাকিয়ে থাকুক। কথাটা যদি একবার সে পড়ে, তো বারবার পড়া হবে টয়লেটে থাকলে, তখন সে কি করবে, যে টয়লেটের ভিতরে ঢুকেও যদি এটা চোখে পড়ে, সে আবার কি বাইরে এসে দোয়া পড়ে ঢুকবে। এভাবে বলে দিবেন যে আপনি যদি দেখেন টয়লেটে ঢুকে গেছেন, দোয়া পড়তে মনে নাই, দেখেন এখানে কিন্তু এটা কালার কিন্তু দেওয়া আছে ওই যে ডেঞ্জার কালার, মানে যাতে এর চোখে পড়েই। তা আপনি ঢুকে যাওয়ার পরে যদি দেখেন যে দোয়া পড়া না, আপনি আবার বাইরে এসে দোয়া পড়ে আবার ঢুকবেন। তাহলে আমরা কি করব, এই দুইটা স্টিকার আমরা হাতিয়ে দিলাম, আর এই বইটা আমরা হাতিয়ে দিব, যে তিব্বে নবীর একটা বই আছে আমাদের, এটাও আপনাদের জন্য পাইকারি 8 টাকা। আচ্ছা, তাহলে 8 টাকার যে এটাও 8 টাকা, তাহলে এটার ভিতরে কি আছে, এটার ভিতরে মঞ্জিলের আমলগুলো আছে, এবং হচ্ছে যে তিব্বে নবীর 12টা দোয়া আছে। এটা আপনারা শিখাই দিবেন, যে দেখেন আপনারা নিজেরাই চিকিৎসা করবেন। এই যে তিব্বে নবীর 12টা দোয়া আছে, এই 6টা দোয়া আপনারা তো অলরেডি পরীক্ষিত, আপনারা তো নিজেরাই এই আমলগুলো দেখছেন আলহামদুলিল্লাহ, যে এগুলো পড়লে জ্বর সর্দি যে কোনো রোগ থেকে আল্লাহ তালা হেফাজত করে। আপনারা তো অলরেডি প্রায় 300-র মতো এ, ইয়ে পড়ছেন, কি বলে, 300-র মতো প্রায় ফিডব্যাক আপনারা পড়েছেন। তো এই জন্য আপনারা এই বইটাও হাতিয়ে দিয়ে দিবেন। তাহলে দেখেন, আপনি কয়টা 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 হাতিয়ে দিলেন, 1 2 3, 3 8 24 টাকা কিন্তু আপনি তাকে হাতিয়ে দিলেন। আর 24 টাকা হাদিয়া না, 24 টাকা দিয়ে আপনার আমল নামায় মনে করেন যে প্রত্যেক দিন হাজার হাজার আমলের একটা ব্যাংক কিন্তু আপনি ওপেন হয়ে গেল। আর আপনি 24 টাকার হাদিয়া দিয়ে আপনি তার কাছ থেকে কিন্তু মানে 2,000 টাকার মনে করেন যে তার মানে মনকে খুশি করে ফেলতে পারবেন। দেখেন অনেক সময় আমরা যে ডাক্তারের কাছে গেলে যে একটা প্যাড দেয়, কি খুশি লাগে, একটা প্যাড তো বাইরে 10 টাকায় পাওয়া যায়, তাই না? কিন্তু ডাক্তার যে একটা প্যাড দেয়, এটা মনে হয় যে আরে এটা তো একবার অনেক বড় একটা জিনিস। বিশেষ করে একজন রোগী যখন বিপদে থাকে, বিপদের সময় যদি একটা আমল বলে দেন না, ওই আমলটা সে একবারে দিল থেকে আমলটা করে। তো এই জন্য আমরা প্রথম দিনটা তো বাধ্যতামূলক এটা দিবেনই, তৃতীয়টাও চেষ্টা করবেন যে 3টা জিনিসই দিয়ে দেওয়ার জন্য। তাহলে হবে কি, যে মানে মাত্র 24 টাকা খরচ হলেও আপনি তার কাছে 500-1,000 টাকা হলে তার কাছে মনে হয় যে আরে ও ডাক্তার সাহেব তো মানে আমাকে, ভাই তো অনেক কিছু হাতিয়ে দিয়ে দিয়ে দিচ্ছে ইত্যাদি আর কি, এবং এটা ঘরে থাকবে এবং আমল করবে, আপনার আমল নামে সব আসতে থাকবে। গেল। আচ্ছা, এরপরে আপনারা যারা আরেকটু পরে হবেন, মানে আরেকটু সিনিয়র হয়ে গেলে, আপনারা চাইলে এরকম একটা প্যাড বানিয়ে নিতে পারেন আপনাদের রুকিয়া সেন্টারের নাম দিয়ে, আপনার কনসালটেন্টের নাম টাম দিয়ে ডিটেলস দিয়ে এরকম একটা প্যাড বানিয়ে নিতে পারেন, ডাক্তারি প্যাডের মতো, যেখানে অনেক রোগীর নাম থাকবে, রোগী কি পুরুষ মহিলা থাকবে, বয়স কত, ডেট কত। এখানে আপনি তার কথাগুলো দিয়ে দিলেন, যে সকাল বিকাল হেফাজত রহমান করা, এই সমস্যা হয়েছিল, রুকিয়া আম্মা করা হয়েছে, ঘরের ভিতরে তাবিজ কবজ রাখা যাবে না, এই যে মূলত যে কমন কমন বিষয়গুলো আছে, কমন কমন বিষয়গুলো দিয়ে তাকে একটা প্যাড দিতে পারে, মানে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন, তাহলে এটা আরও বিষয়টাকে আরও গোছানো লাগবে। কারণ যে কোনো জিনিসই একটা গোছানো করা জিনিস আর অগোছানো করা জিনিসের ভিতরে কিন্তু অনেক পার্থক্য। একজন আসলো একটা অগোছানো জিনিস আর একটা গোছানো জিনিস, তো গোছানো জিনিস কিন্তু মানুষ সবসময় পছন্দ করে। আচ্ছা, তো তাহলে মোটামুটি আশা করি বোঝা গেছে যে এই মানে রুকিয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কি অবলম্বন করে, এটা আশা করি বোঝা গেছে। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের যেই মানে তিব্বে নবাবের যে ভিডিওগুলো আছে, আমরা তো একটা লিঙ্ক দিয়েছিলাম, সবগুলো ভিডিও একসাথে আছে, এগুলো আপনারা আপনাদের আত্মীয় স্বজন যে কারো কাছে শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। এবং আমরা চাই শুধু শেয়ারই না, বরং আপনারা শিখেন, আপনারা শিখে আপনাদের মাদ্রাসায় ট্রেনিং করান, আমরা এটা চাই।
কারণ হইলো যে আমরা দেখেন না মানে আপনারা যখন শিখাবেন, আপনারা যখন রাখি বানাবেন তখন তাদের লিস্টটা আমাদেরকে দিবেন, তাহলে আমরা এখানে আমরা চাই এই যে কয়টা জেলা, অষ্টআশি না কয়টা জেলা, এই সমস্ত জেলা যাতে আমরা অন্তত একজন করে একজন করে আমরা রাখি দিতে পারি। আচ্ছা, এক্ষেত্রে ধরেন প্যাড বানানো, তো বিষয়টা হচ্ছে কি যে অল্প বানালে তো লস। তো আপনাদের যদি নাম একই টাইপের হয় তাহলে হয়তো এরকমও করা যাবে, আমরা প্যাড ছাপাইলাম, আপনারা ধরেন 100 কপি করে প্যাড আপনারা নিয়ে নিতে পারবেন আর কি। আম, এরকমও করা যাবে পরবর্তীতে, এটা আমরা শুরুতেই না। আচ্ছা, আমরা এইটাকে আমরা দিয়ে দেবো না, এই যে প্যাডের ডিজাইনগুলো আমরা দিয়ে দেবো না ইনশাআল্লাহ আর কি। যদি ধরেন সবাই রুকিয়া আম্মা সেন্টার এরকম নাম, একই নাম বা একই টাইপের নাম হয়, তাহলে হয়তো প্যাড বানানো যাবে। বাকি আপনারা প্যাড দিয়ে এখনই দিতে হবে তা না, এখন আপনি এমনিতে যে ডাক্তারি প্যাডগুলো পাওয়া যায় এগুলো দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, তো রেজিস্টার খাতাটা কিনে নেবেন, এটা তো আসলে কিন্তু সমস্যা নেই, এটা আপনি দোকানেই পাবেন রেজিস্টার খাতাটা, রোগী মেনটেন করার জন্য। এই হাদিয়াটা যেগুলো নিয়ে নিতে পারেন এগুলো দিয়ে শুরু করে দিতে পারেন আপাতত ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ক্লাস ওভারভিউ দেবো যে আসলে আমাদের কি কি ক্লাস হইলো। তো আমরা তাহলে একটু শুরু থেকে আমাদের আমাদের এই হলো যে তাহলে আমাদের আমরা প্রথমে আমরা জেনেছিলাম বেসিক অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিংয়ের উপরে আপনাদের কিছু প্রশ্ন থাকবে, যে যোগ যোগ কীভাবে করে, বিয়োগ কীভাবে করে, এই ধরনের কিছু প্রশ্ন ইনশাল্লাহ থাকবে, শুধু ভিডিওটা দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে যে মোবাইল গ্রাফিক্স ডিজাইন, এখান থেকে আমাদের ক্লাস হয়েছিল, যেখান থেকে আপনাদের ইনশাল্লাহ প্রশ্ন থাকবে। আপনাদের ভিডিওতে যেগুলো দেখাইছি শুধু এগুলোর উপরে প্রশ্ন থাকবে, ভিডিওর বাইরে কোনো প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। এরপরে ছিল মোবাইল ভিডিও এডিটিং, ভিডিও এডিটিংয়ের উপরে আপনাদের এই ক্যাপকাটের উপরে আপনাদের ক্লাস হয়েছে এবং সেখান থেকেই ইনশাআল্লাহ প্রশ্ন হবে। সাইবার সিকিউরিটি নিয়ে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে ফেসবুকে কীভাবে দাওয়াতি কাজ করব, ফেসবুক হ্যাকিং ট্যাকিং এগুলোর বিষয়ে আমরা ক্লাস হয়েছিল, এগুলার থেকেও আমাদের ইসের থেকে ক্লাস পরীক্ষা মানে আপনার ভিডিও থেকে ইনশাআল্লাহ ক্লাস হবে, সরি পরীক্ষা হবে। আচ্ছা, তিব্বে নবী এবং রুকিয়া আমার উপরে তো আমাদের প্রায় 4 থেকে 5টা ক্লাস হয়েছে। তো আমরা এইখানে যা যা হয়েছে, রোগীর কাউন্সিলিং হয়েছে, রুকিয়া আম্মা, তওবা, কিতাল, হার, সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। তো এগুলো আমরা ভিডিওগুলো দেখবো, ভিডিও থেকে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন হবে। আচ্ছা, দাওয়ার এই প্রশ্নটা যেহেতু হুজুরের ক্লাস সম্পূর্ণ হয় না, এইটাকে আমরা আপাতত বাদ রেখেছি, যেহেতু হুজুরের ক্লাস কমপ্লিট হয় নাই। তো হুজুরের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেই হবে, কিন্তু এইটা মানে প্রশ্নটা আমরা হুজুরের কাছে নিতে পারিনি, যে কারণে আপাতত এটাকে বাদ রাখা হয়েছে। হুজুরের ভিডিওটা দেখলেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই উম্মতের ঐক্য, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিটি যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলোর থেকেই পরীক্ষা আসবে। ফ্যামিলি ম্যানেজমেন্টের বিষয় সেম, যেগুলো ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলো থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকেও দু একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একটু পরীক্ষার নোটিশটা একটু জেনে নিই তাহলে। আপনাদের মূল পরীক্ষা হবে 25শে ডিসেম্বর রাত 9টা থেকে 11টা। আচ্ছা, তাহলে রাত 9টা থেকে 11টা পরীক্ষা হবে, কিন্তু এই ইয়ে কি বলে, পরীক্ষার সময় থাকবে হচ্ছে 40 মিনিট, এত সময় লাগবে না আপনাদের, এটা 20 মিনিটই পরীক্ষা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, 15-20 মিনিটে হয়ে যাবে। তো অর্থাৎ আপনি যখনই ঢুকেন 40 মিনিটের ভিতরে আপনাকে পরীক্ষা দেওয়া শেষ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মার্কস লিস্ট, আচ্ছা এই ডেমো এক্সাম যেটা আছে নমুনা এক্সাম, নমুনা এক্সাম আপনারা পরীক্ষার আগের দিন দিতে পারবেন। 24শে ডিসেম্বর সকাল 6টা থেকে রাত 9টা যে কোনো সময় ঢুকে, ডেমো এক্সামের প্রশ্নগুলো আপনাদের এখানকার প্রশ্ন না, সরি নভেম্বর, ডিসেম্বর না, নভেম্বর, নভেম্বর লেখা লেখা যেটা আছে এটা আর কি, নভেম্বর। তো ডেমো এক্সামের প্রশ্নটা অন্য কোনো একটা এক্সাম থেকে সম্ভবত নেওয়া, অথবা সিরা হইতে পারে বা অন্য কোনো, এটা প্রশ্ন দেখা দরকার নেই, আপনার সিস্টেমটা দেখে নেবেন ওখান থেকে আর কি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসে উপস্থিতির মার্কস হলো 70 মার্কস। তাহলে আপনাদের মোট ক্লাস হলো 24টা। তাহলে দেখেন এই 24টা ক্লাস, 70 মার্ক। তাহলে যে 24টা ক্লাসই লাইভ করেছেন উনি 70 মার্কে 70ই পাবেন। তাহলে 70 ভাগ 24, তাহলে আপনাদের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে 2.9 করে করে, 2.9 করে করে আপনাদের প্রত্যেকটা ক্লাসের মার্কস। তো যারা লাইভ ক্লাস করেছেন তারা উল্লেখ করবেন পরীক্ষাতে যে আমি এই কটি লাইভ ক্লাস করেছি। মনে করেন যে 24টা ক্লাসের ভিতরে আপনি কয়টা ক্লাস করেছেন, মনে করেন আপনি লিখলেন 10টা ক্লাস করেছেন লাইভ, লাইভ যেটা ভিডিও দেখলে হবে না, রেকর্ডেড, রেকর্ডেড দেখলে আপনি পরীক্ষা দিতে পারবেন কিন্তু ওই ক্লাসের মার্কস পাবেন না। আপনার ওটা লেখার পরে এরপরে আমাদের ম্যাচ করা হবে, যদি সামান্য কম বেশি হয়
তাহলে আপনারটাকেই সঠিক ধরা হবে। যদি বেশি কম বেশি হয় তাহলে হয়তো আপনার সাথে যোগাযোগ করা হইতে পারে আর কি। যদি সামান্য আপনি লিখছেন যে আমি 24টা ক্লাসই করছি, দেখা যাচ্ছে একটা দুটা কম আছে প্র্যাকটিক্যালি, তাহলে আমরা ধরে নেবো যে না, আপনার কথাটাই সঠিক। কিন্তু যদি একটু বেশি ডিফারেন্স হয় তাহলে হয়তো বা এটা আপনাদের সাথে যোগাযোগ করে ডিসিশন নেওয়া হবে। তাহলে এইটা নিয়ে এখন আর মাথা ঘামানোর প্রয়োজন নাই যে আমার অ্যাটেন্ডেন্স আসে নাই কেন। কারণ আমরা আপনাদের বিষয়টাকে গুরুত্ব দেবো, যেহেতু এখানে আমাদের ওলামা একরাম ওনাদের কথা বা ওনাদের যে লিখিত বক্তব্য, এইটা মানে এটাই আমাদের জন্য অনেক বড় দলিল আর কি। তাহলে এমসিকিউ পরীক্ষা হচ্ছে 100 মার্ক, 50টা প্রশ্ন থাকবে, তাহলে একটা প্রত্যেকটা কথা প্রশ্ন। ছিল, আমরা ইসলামী দাওয়ান ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলেই ক্লাস করেছি আর কি। বাকি হয়তো মাঝে মধ্যে দুই একজন বাকি পড়েছে, কিন্তু আমরা সকলেই ক্লাস করেছি। তো আমাদের অ্যাটেন্ডেন্স বিষয়টা কি হবে? আচ্ছা, অ্যাটেন্ডেন্সের বিষয়টা আমরা অলরেডি আলী হোসেন সাহেবের সাথে কথা বলেছি। আলী হোসেন সাহেব আপনাদেরকে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নেওয়ার কথা। আমি হুজুরকে বলে দেবো না যে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে যারা যারা যে ক্লাসে হাজির থাকছে সেইভাবে আমরা মার্কস দিয়ে দিব আর কি। এটা নিয়ে আমাদের প্রথমেই প্রশ্ন আসছিল, পরে আমি আলী হোসেন সাহেবকে বলেছিলাম যে আপনি মানে কারা কারা কোন দিন ছিল এটা আপনি একটু ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে নেবেন খাতায় আর কি। তো ওইটা আশা করি নিয়েছে, বা না নিলেও আমি বলবো যে কালকের ভিতরে এটা বের করে আমাদের একটা সই পাঠানোর জন্য, তাহলে আমরা ওইভাবেই আমরা এন্ট্রি দিব ইনশাআল্লাহ। জি, শুক্রিয়া, জাজাকাল্লাহ। ওই আচ্ছা, তাইলে এবার এমসিকিউ পরীক্ষা 100 মার্ক আর দাওয়া মার্কস হচ্ছে 20 মার্কস। এটা আমরা শুরুতেই ঘোষণা করেছিলাম যে যারা একজনকে ভর্তি করিয়েছেন তারা 2 মার্কস পাবেন, যারা 5জনকে ভর্তি করেছেন তারা 10 মার্কস পাবেন, যারা 10-এর অধিক ভর্তি করেছেন তারা 20 মার্কস পাবেন। আর হচ্ছে সময় মার্ক, দ্রুততম সময় পরীক্ষা দেওয়ার জন্য 10 মার্কস থাকবে, যে যত দ্রুত সময় পরীক্ষা দিবে সে তত বেশি মার্কস পাবে। তাহলে এই মোট হচ্ছে 200 মার্কের পরীক্ষা ইনশাল্লাহ হবে। তো আপনারা ইনশাল্লাহ মূলত পরীক্ষার প্রস্তুতি নেন। পরীক্ষার প্রস্তুতি বলতে শুধু ভিডিওগুলো ভালো করে দেখেন। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, শয়তানের সাথে যুদ্ধ বইটা পুরোটা পড়ে ফেলুন একবার। পুরোটা একবার পড়ে ফেললেই দেখবেন যে মানে আপনাদেরকে এরকম দেওয়া হবে না যে এই আয়াত কতবার পড়তে হবে, এই আয়াতের অর্থ কী, এরকম কঠিন প্রশ্ন দেওয়া হবে না। কমন কমন প্রশ্নই থাকবে। কমন কমন প্রশ্ন আপনি যদি শয়তানের সাথে বইটা পুরোটা একবার পড়ে ফেলেন দেখবেন যে এই প্রশ্নগুলো পারবেন। মানে সূক্ষ্ম প্রশ্ন দেওয়া হবে না যে কিতালের কয়টি আয়াত, কিতালের আয়াত কত নম্বরে আছে, এইগুলো প্রশ্ন থাকবে না আর কি। না, নেগেটিভ মার্কিং থাকবে না। তাহলে আশা করি আপনাদের এই মানে পরীক্ষার বিষয়ে আশা করি আর কোনো প্রশ্ন নাই। তো এখন আমরা 5-7 মিনিট প্রশ্ন নিব, আম, যদি কোনো প্রশ্ন থাকে। না হলে ইনশাল্লাহ আজকে শেষ করে দেবো। ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমাদের সামনে আরও কার্যক্রম আছে, আপনার পরীক্ষাটা দেন আপাতত। এবং আমাদের সামনে আরও অনেক কার্যক্রম হবে, এবং আমরা বলেছিলাম যে ইংলিশ শেখাবো আমরা আপনাদেরকে। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আমরা ইনশাল্লাহ এই কি বলে এটা নিয়ে ইনশাল্লাহ সামনে নোটিশ থাকবে ইনশাল্লাহ। যে কজন ভর্তি হয়েছিল সেটাই দিবেন, কারণ এখানে তো আসলে সব মার্ক তো আর আপনাকে পাইতেই হবে এরকম বিষয় না। কারণ আপনারা কিন্তু এখানে এখানে 100 মার্ক কিন্তু এমসিকিউ না, এটার মার্কসটা শুধু যারা ভর্তি করিয়েছেন তারাই পাবেন আর কি। তো এটা সমস্যা নাই, কারণ এখানে তো মাত্র 20 মার্ক, আরও তো মার্কস আছে, 70 মার্কস আছে ওখানে, এমসিকিউ আছে 100 মার্ক। হ্যাঁ, তো কিন্তু এটা আমাদের উৎসাহিত করা ছিল প্রথম থেকেই, যারা কষ্ট করেছেন। কারণ হচ্ছে যে আমাদের ইচ্ছা ছিল যে আপনারা মানে একসাথে ভর্তি হইলে দেখি যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, যেহেতু আসলে আপনাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, আর এই গ্রুপটাও ইনশাল্লাহ থাকবে। এই গ্রুপও থাকবে আপনাদের সাথে, ইনশাল্লাহ আমাদের সম্পর্কও থাকবে। এবং আমরা চেষ্টা করবো যে আরও কিছু কোর্স মানে ওস্তাদের সাথে কথা বলে বা যারা সংশ্লিষ্ট আছে এদের সাথে কথা বলে কিভাবে কমে দেওয়া যায়। মানে যেমন আমাদের এই কোর্সটা পুরোটাই কিন্তু আমাদের আন্ডারে ছিল, যে কারণে আমরা আপনাদেরকে ফ্রি দিয়ে দিছি। কিন্তু দেখা যাবে যে অনেকগুলো কোর্স আমাদেরকে ওনাদেরকে পেমেন্ট করতে হয়, তখন আসলে ওখানে একটা ফি দেওয়ার প্রয়োজন হবে। তো আমরা ওইভাবেই ইনশাআল্লাহ যত মিনিমাম ফিতে ওনাদেরকে রাজি করায় আমরা করতে পারি, সেভাবে ইনশাআল্লাহ আরও কিছু কোর্স ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে। তো জি, এটা পিডিএফ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা আসলে এই গ্রুপে যারা আছেন সবাই ওলামা একরাম, এবং হচ্ছে যে সবাই এখানে এসেছিলেন। তো আমরা আসলে আপনাদেরকে ওইভাবে সেবাও দিতে পারি নাই, বা ওইভাবে আসলে যেভাবে আপনাদেরকে মানে আরও সময় দেওয়ার কথা ছিল ওইভাবে আমরা দিতে পারি না। এই জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই, যাতে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে মাফ করে দেয়। এবং হচ্ছে যে আমরা আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের সাথে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হবে বিভিন্ন জায়গায় গেলে। তো আপনারা ইনশাআল্লাহ এই আমলটাকে আপনারা ছড়াই দিবেন, এবং হচ্ছে যে বিশেষ করে আপনাদের মাদ্রাসায় আপনাদের পরিবারে হেফাজতের আমলের যে আমলটা এইটা আপনারা বাধ্যতামূলক করে দিবেন, যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তান থেকে হেফাজত করে। তো ঠিক আছে ইনশাআল্লাহ।
আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।